আসসালামু আলাইকুম। আমি একটা চরমনার একটা সময় সমাবেশ সমাবেশ না, এটা একটা মিটিং তাদের, মানে মসজিদে যে ঘুরে ঘুরে ইজতেমা করে। তো ইজতেমায় আমি হঠাৎ করে উপস্থিত। তো সেখানে তারা 10 দিচ্ছে বা প্রশিক্ষণ দিচ্ছে যেটাই বলেন। তো চরমনার সেই জায়গায় আমি উপস্থিত হয়েছি প্রায় রাতের 9টার এরকম হবে। তো যাই হোক, যেই কথা আমি বলতেছিলাম, তো ওখানে তারা 10 বা যেটা দিচ্ছে সেখানে শেখাচ্ছে যে টিস্যু আছে কার কার পকেটে, তারপর মেসক আছে কার কার পকেটে, তারপরে পাগড়ি আছে কার কার, মানে টোটাল সুন্নত, টোটাল যে নফল, এটার যে গুরুত্ব তাদেরকে বোঝানো হয়েছে। আমার ভালোই লাগলো যে হ্যাঁ, সুন্নাত তো প্রত্যেকটা মুসলিম মুমিনদের জন্য এটা কর্তব্য রাখা উচিত। কিন্তু তারা এতটা গুরুত্ব দিল সুন্নাত এবং নফলের কাছে, আমার একটা বারের জন্য আমি শুনলাম না যে ফরজের কোনো বিষয়। তার এমনকি এমন লাস্টে একটা কথা আমার খুব একটা কষ্ট লাগলো, যে তারা বুঝাচ্ছে এক প্রকার তাদের ইমাম চরমনার মুরিদদেরকে, যে আমাদের ফরজ অনেক সময় ছুটে যায়, ফরজ কোনো কারণ মিস হয়ে যায়, কিন্তু এই ফরজের ঘাটতি আমরা পূরণ করবো, আল্লাহ তাআলা নাকি পূরণ করবে এর নফল ইবাদত দ্বারা। ঠিক আছে, এরকম একটা হাদিস আছে। আসলে উনি যেভাবে বুঝাইতেছে যে ফরজ আমরা কোনো কারণে মিস হইতেই পারে, মিস হয়ে গেছে, কিন্তু নফল যাতে মিস না হয়, উনি এইভাবে বুঝাইতেছে। অথচ আল্লাহ তাআলার একটা ফরজের সাথে 100টা যদি ওয়াজিব যোগ করা হয়, তাহলে কিন্তু ফরজের সমতুল্য হয় না। আর ওখানে কোথায় রয়েছে সুন্নাত আর নফল? 1000 সুন্নাত, 1000 নফল একত্রিত করলে একটা ফরজের সমতুল্য হয় না। তাহলে আপনার বয়সে আপনি কয়টা ফরজ তরক করিয়া তা আপনি এই ফরজের ঘাটতি পূরণ করবেন কয় হাজার সুন্নাত দিয়ে, কয় হাজার নফল দিয়ে, আপনি কয় বছর বাঁচবেন? মানে এইটা আমার একটা বিষয় খুবই খারাপ লাগলো, যে এমনভাবে গুরুত্ব দিচ্ছে নফলের প্রতি, এমনভাবে তিনি তাগিদ দিতেছে যে সুন্নাতের প্রতি। এরমের 100 ভাগের যদি 1 ভাগ ওইখানে ফরজের প্রতি গুরুত্ব দিতে, যে ফরজ জীবন যাবে তো ফরজ কোনোভাবে যাবে না, এই কথাটা কখনো বলে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি কাউন্টার দিলাম যে হুজুর, আমার একটা কাউন্টার আছে, আমার একটা কথা খারাপ লাগবে, যে আপনাকে আমি আপনাকে বলতে শুনছি সুন্নাতের ব্যাপারে যে গুরুত্ব আপনি দিলেন, নফলের ব্যাপারে যে গুরুত্ব দিলেন, তাহাজ্জুদের ব্যাপারে যে পরিমাণ গুরুত্ব দিলেন, এর সবই ঠিক আছে, সবই ভালো লাগছে, এটা মুমিনদের জন্য এটা ভালো, উত্তম, কিন্তু সেটা ফরজ বাদ দিয়ে না তো না। আপনি বুঝাইতেছেন যে ফরজ ছুটতে যাইতেই পারে, নফল যাতে না ছুটতে পারে। আরে আশ্চর্য হয়ে গেলাম, আপনি এই কথা কেন বললেন? তিনি উত্তরে তিনি আমার কথা হেসে দিলেন যে না, আমি ফরজ বাদ দেওয়ার কথাটা আমি বলি নাই। তা আমি কি, যদি এইটা আপনি ক্লিয়ারলি বলবেন যে ফরজটার উপরে গুরুত্বটা আগে, জীবন যাবে তো ফরজ যাবে না, তারপর পাশাপাশি সুন্নাত নফল এটা লাগবে, এটা এইটার পরে মানে পর্যায়ক্রমে আসবে। কিন্তু আপনি যেভাবে গুরুত্বটা বুঝালেন নফলের প্রতি, এই গুরুত্বটা যদি ফরজের প্রতি আগে দিতেন, তারপরে আপনি আসবেন নফল, তারপরে আসবেন সুন্নাত। হ্যাঁ, আপনি আগেই সুন্নাত আর নফলের উপরে যে গুরুত্ব দিতেছেন, আশ্চর্য হয়ে গেলাম।